গাইস গিয়েছিলাম হাসনাবাদ নদীর ওপারে কদমতলা বলে একটা জায়গা আছে, সেখানে একটা আলমারি শোকেস যেগুলো আছে সেগুলো ডেলিভারি করতে। তো গাইস সেখানে সেই মালটা ডেলিভারি করে দিয়ে চলে এসেছি। এখন যে জায়গাটায় আছি সেই জায়গাটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা বাগুন্ডি। তো গাইস দক্ষিণ 24 পরগনা বাগুন্ডিতে এসেছি। আমার সঙ্গে যে এসেছে ওনার শালির বাড়ি এই জায়গাতে। তো গাইস এই দেখুন গ্রাম, এই যে গাছপালাগুলো দেখছেন এর ভেতরেই সব বাড়িঘর আছে। এখানেই আমরা এসেছি দুজনে মিলে। তো যার সঙ্গে এসেছি সে হচ্ছে এই যে, হ্যাঁ গোপালদা কোথায় যাচ্ছ? এই যে এনার শালির বাড়ি, এই সেই গোপালদা, এনার শালির বাড়ি হচ্ছে এই জায়গা। তো যাই হোক গাইস এই দেখুন, এবং এই জায়গাটা একটা জিনিস আমি দেখলাম যে এখান থেকে 1 কিলোমিটার গেলে নদীটা, তারপরে ওপারে বাংলাদেশ। তো গাইস আকাশের অবস্থা খুবই খারাপ, খুব মেঘ করেছে। তো কী করব ভেবেছিলাম, তো যাব কি করে যাব, আকাশে প্রচণ্ড মেঘ করেছে, প্রচণ্ড হাওয়া ছাড়ছে। তা গাইস তারই পাশে একটা জিনিস আপনাদের দেখাই, এই দেখুন ইট ভাটা। গাইস এই দেখুন ইট ভাটা, এটা ইট ভাটা একটা না গাইস, এখানে পরপর ইট ভাটা আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, আমি 5খানা দেখতে পাচ্ছি গাইস। এই একখানা এবং এদিকে আছে আর 3খানা। এবার যদি বলেন কি করে দেখছি, ইট পোড়ানো হয়, এই যে দেখেন সেই মনুমেন্টের মতন লম্বা, দেখতে পাচ্ছেন ইটের ভাটা চলছে, দাও দাও করে জ্বলছে। তো বেশ সুন্দর লাগছে। জানি না বৃষ্টি হয়তো নামলেও নেমে যেতে পারে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছেও, ঝিরঝির করে বৃষ্টি পড়ছেও। তো গাইস ভালোই লাগছে। এই দেখুন সামনে একটা খাল আছে, গাছপালা, আর ওই তো ইটের ভাটার ওই পারেই বলছে নাকি নদী, যার কারণে এদিকটা পুরো খোলামেলা, মানে হাওয়াটা অপরিমাণে চলছে, যেহেতু খোলা তার কারণে হাওয়াটা খুব জোরেই চলছে। দেখলে মনে হবে কি ঝড় হচ্ছে, কিন্তু ঝড় নয়, দেখে মনে হচ্ছে ঝড় কিন্তু ঝড় নয়। তো গাইস বেশ গ্রাম তো ভালোই লাগছে, আমারও খুব ভালো লাগে, গ্রামটাকে খুব ভালোবাসি, ছোটো থেকেই গ্রামে বেড়াতে যেতেও ভালোবাসি, গ্রামটাকেও ভালোবাসি। তো এসেছি আমি দমদম থেকে। তো সকালবেলা বেরিয়েছি 6টার সময় বেরিয়ে যেই মালটাকে নিয়ে বেরিয়েছিলাম সেটাকে ডেলিভারি করলাম বেলা 1টার সময়। তো সেখান থেকে আবার বেরিয়ে এলাম, এসে এই সেই বাগুন্ডি বলে যে জায়গাটা আছে, শাকচুরা বাগুন্ডি, সেই জায়গায় চলে এসেছি। এখন সেই জায়গাটায় আছি। এই দেখুন গাড়িটা অলরেডি আমার চার্জে বসিয়ে দিয়েছি, সেই গোপালদা বলে একজন আছে ওনার শালির বাড়িতে এসেছি, গাড়িটা আমার চার্জে বসানো আছে, দিয়ে প্লাস্টিক ঢাকা দিয়ে রেখে এসেছি। বাই চান্স যদি বৃষ্টি হয়ে যায় তাহলে তো বিপদে পড়বো, তো বিপদের থেকে বাঁচার জন্য আগের কাজটা আগেই করে দিয়েছি। তো গাইস দেখুন ভালোই লাগছে। গাইস বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, এখানে দাঁড়ানোর মতো কোথাও জায়গা নেই, তাই ঘুরে গেলাম, বৃষ্টিটায় ভিজে যাব না হলে। দেখুন গাইস বৃষ্টিটা নেমে গেছে, আমি তো গাইস দৌড় শুরু করে দিয়েছি, কিছু করার নেই, নাহলে ভিজে যাব। বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে গাইস, বৃষ্টি পড়ছে, আমি দৌড় শুরু করেছি, কিচ্ছু করার নেই, না হলে ভিজে যাব।
এটা একটা খাল, যদি বেঁচে থাকি তোমায় ভালোবাসবো চিরকাল। তো গাইস বৃষ্টি পড়ছে তো কিছু করার নেই, ভেবেছিলাম ইট ভাটায় ঢুকে যাবো, তা ভাবলাম ঢুকবো, তা যে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে আর ইট ভাটায় ঢোকার মতন পরিস্থিতি নেই। তো গাইস বৃষ্টি তো পড়ছে, এখন আর কিছু করার নেই, এখন আপনাদের জন্য এটুকুই ভিডিও তৈরি করলাম। আবার দেখি বৃষ্টিটা থামুক, চেষ্টা করব আপনাদের জন্য আবার নতুন ভিডিওতে ফিরে আসার জন্য। সবাই ভালো থাকবেন, আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকবো। তো জানি না ঘড়ির কাঁটা এখন কটা বাজে, কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ গোপাল দা, তো গাইস সবাইকে টাটা। বৃষ্টি পড়ছে, কপাল আমার ফাটা। পরের ভিডিওতে আসবো ফিরে, হবে দেখা নাকি? তাহলে রাখা যাক।